মসজিদের মাইকে গুজব ছড়িয়ে পুলিশ সদস্যদের হত্যা করেছে বিএনপি জামায়াতের কর্মীরা। যাত্রাবাড়িতে 2 পুলিশ সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 জন ডিবি পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে। এদিকে সরকারি তিতুমির কলেজে ক্লাসরুম ও ছাত্র হোস্টেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা ও তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত রাজধানীতে 209 মামলায় 2300 আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। সহিংসতায় রূপ নেওয়া শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নাশকতা চালানো হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। রাজধানীর সরকারি তিতুমির কলেজে এই ক্ষতচিহ্ন সাক্ষ্য দিচ্ছে সেদিনের ভয়াবহতার। নাশকতাকারীরা হামলা চালিয়ে ক্লাসরুম, ছাত্র হোস্টেল ও কলেজের 72টি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এতে আনুমানিক 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারা 3 দফায় আক্রমণ করেছে। প্রথমবার এসে তারা আমাদের গাড়িগুলো ভাঙচুর করেছে, টহল দিয়ে চলে গেছে বাইরে যা যা ছিল। দ্বিতীয় দফায় এসে তারা অধ্যক্ষের কার্যালয়, উপাধ্যক্ষের কার্যালয়, আমাদের অফিসের হামলা করে ব্যাপক ভাঙচুর করেছে। এদিকে যাত্রাবাড়ির শনিরাখড়া এলাকায় 2 পুলিশ সদস্য নিহতের ঘটনায় ছাত্রদলের এক নেতা সহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ঘটনার মূল হোতা মাসুদ রানা ডেমরা থানা ছাত্রদলের সমন্বয়ক। তারা মসজিদের মাইকে গুজব ছড়িয়ে হামলায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানান ডিবি প্রধান। বিভিন্ন যে বিষয়গুলিকে তারা ঘোলাটে করে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় একটি চক্র। তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কি করে। আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়িতে থাকবে সেখান থেকে ধরে নিয়ে আসবো আমরা। ঢাকা মহানগর পুলিশ বলছে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত 209 মামলায় 2300 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 209টি মামলায় আজকে দিন পর্যন্ত গ্রেফতার প্রায় 2300। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।